ঝিটকা আনন্দমোহন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র কর্তৃক আয়োজিত আজকের এই আনন্দ উৎসবের সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীবৃন্দ, উপস্থিত সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ, সর্বোপরি উপস্থিত হরিরামপুর থানার প্রাণপ্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের শুরুতে প্রথমে শ্রদ্ধা ভরে স্মরণ করছি যারা এই দেশকে স্বাধীন করার জন্য ফ্যাসিস্ট হাসিনা সরকারকে হটিয়ে যে বিপ্লব এনেছিল, 5ই আগস্টে ছাত্র জনতার যে কঠিন বিপ্লবের মাধ্যমে যে স্বাধীনতা আমরা পেয়েছিলাম, সেই শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। সেই সাথে এই স্বাধীনতা অর্জনের জন্য যারা আহত অবস্থায় এখনো শয্যাশায়ী হয়ে আছেন, তাদের প্রতি সমবেদনা প্রকাশ করছি। পাশাপাশি পরম করুণাময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহর রহমতের কারণে আজকে আমরা এখানে সমবেত হতে পেরেছি। আজকে 17 বছর পরে এই বিশাল আকারে আমরা সমবেত হয়েছি। এটা পরম করুণা আল্লাহর রহমত ছাড়া সম্ভব হতে না। তা আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, যে স্বাধীনতার স্বাদটা আমরা পেয়েছি, আমাদের কর্তব্য হবে সেটা কি, এই স্বাধীনতাটাকে যেন আমরা ঐক্যবদ্ধভাবে ধরে রাখতে পারি। কারণ আমাদের পরিপূর্ণ বিজয় আসেনি, আমরা বিজয়ের দ্বার প্রান্তে আছি। আমাদের সবাইকে সমস্ত কিছু ভুলে যে এই দেশের জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বকে সামনে এগিয়ে দেওয়ার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এখানে প্রাণপ্রিয় এলাকাবাসী এবং আমার সামনের বিশেষ করে ছাত্রদের, তরুণ যুব সমাজকে দেখা যাচ্ছে বেশিরভাগই, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, এই দেশটাকে তোমরাই স্বাধীন করেছো, এই দেশটাকে তোমাদেরই গড়ে তুলতে হবে। তোমাদের মধ্যে অনেকে আছে যারা ভোট দিতে পারে, অনেকে 40 বছর বয়স হয়ে গিয়েছে, তারাও কিন্তু ভোট দিতে পারে নাই। এখন আমাদের সেই ভোট দেওয়ার সময় এসেছে। তোমাদের চিন্তা করতে হবে তোমরা কাকে ভোট দিবে, কোন দলকে ক্ষমতা আনতে হবে, এটা তোমাদের চিন্তা করতে হবে। তোমরা সবাই জানো এই মানিকগঞ্জের যে প্রবাদটা ছিল, মানিকগঞ্জের মাটি ধানের শীষের ঘাটি, সেই ঘাটিকে তোমাদের ফিরে আনতে হবে। তোমরা সবাই জানো বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর মূল লক্ষ্যই হলো জনগণের কাছে যাওয়া, জনগণের ভালোবাসা নেওয়া। সেটা কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান প্রতিটা বার্তায় তোমাদের বুঝিয়ে দিচ্ছে এবং সবাইকে সংঘবদ্ধ হয়ে জনগণের পাশে দাঁড়ানোর কাজ করছে। এই যে 31 দফা, সেই 31 দফাও কিন্তু তোমরা দেখেছো, সেখানে কিন্তু তোমাদের সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্যই কিন্তু কাজ করা হচ্ছে। এই যে বিগত ফ্যাসিস্ট সরকার প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট করে দিয়েছে, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের টাকা পয়সাগুলি স্রোত করে নিয়ে চলে গেছে। এই কাজগুলি তো আমাদের আপ করতে দেওয়া যাবে না। আমাদের সবাইকে সংঘবদ্ধভাবে কাজ করতে হবে। কি কোন দলের জন্য? যে দল জনগণের কথা চিন্তা করে, এবং সেই দলটা একটা মাত্র, সেই দল হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং যার নেতৃত্বে আমরা কাজ করছি তিনি হলেন আমাদের নেতা জনাব তারেক রহমান। এই জন্য প্রত্যেকটা যুব সমাজ যাতে ভালো অবস্থায় থাকে, এখানে অনেক মারা বোধা আছেন, অভিভাবকরাও আছেন, তাদেরও বুঝতে হবে যে একমাত্র জনাব তারেক রহমানই ভবিষ্যৎ আপনাদের সন্তানদের জন্য কিন্তু চিন্তা করছে, জ্ঞান ভিত্তিক
শিক্ষা ভিত্তিক এবং বাস্তব ভিত্তিক মানবিক মূল্যবোধ ভিত্তিক দেশ গড়ার জন্য কিন্তু প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি। তা আমাদের সকলের মূল দায়িত্ব হলো আমাদের কাজটা আমাদের পালন করতে, আমাদের দায়িত্বটা পালন করতে। এই যে একটা স্বপ্ন, এই যে স্বপ্নগুলো আপনারা দেখছেন, আমাকে স্বপ্ন লিস্ট দিয়েছেন, এই স্বপ্নগুলি যদি পরিপূর্ণ করতে হয় তাহলে কি লাগবে? ধানের শীষকে লাগবে। ধানের শীষ ছাড়া পারবেন এই স্বপ্ন পূরণ করতে? ধানের শীষ ছাড়া স্বপ্ন পূরণ হবে না। জনাব তারেক রহমানের নেতৃত্ব ছাড়া এই স্বপ্ন পূরণ হবে না। দেশনেত্রী বেগম খালেদা যে আস্থা ছাড়া কিন্তু এই স্বপ্ন পূরণ হবে না। আমাদের সবাইকে এই স্বপ্ন পূরণের কাজে নামতে হবে। আজকে জনাব তারেক রহমান একটা উদাহরণ আজকে আপনাদের আমি দেই। আজকে আমার এখানে গিলন্ডতে কানিস ফাতেমা স্কুলে 2টা মেয়ে সলিমুল্লাহ মেডিকেল কলেজে চান্স পেয়েছে। সেখানে তারা 133তম কিন্তু তাদের রেজাল্ট হয়েছে 10,000 স্টুডেন্টের মধ্যে। চিন্তা করে কত ব্রিলিয়েন্ট। সেই নিউজটা প্রথম আলো অনলাইনে চলে গিয়েছিল। সেইটা দেখার সাথে সাথে জনাব তারেক রহমান আজকে সেই মেয়েদের জন্য বই, টাকা পয়সা সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছেন যাতে সেখানে স্মুথলি পড়াশোনা করতে পারে। তার যে অ্যাডমিশন ফিটা লাগবে সেটাও দিয়ে দিয়েছে। তার যে মেডিকেল যদি প্রথম যে অ্যাপ্রনটা লাগবে সেই অ্যাপ্রনটাও তুমি পাঠিয়ে দিয়েছে। তাহলে এই নেতাকে আমরা ভোট দেবো না, কাকে ভোট দেবো? যে নেতা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, সে কিন্তু একটা হিন্দু ধর্ম অবলম্বনী মেয়ে, কিন্তু উনি কিন্তু সেটা দেখেন না, ধর্ম বর্ণ নিমিশে কিন্তু সবার জন্য কাজ করে যাচ্ছে। সেইখানে আপনাদের মনে রাখতে হবে আমাদের যে স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়া রহমান যেভাবে মানিকগঞ্জ মানুষকে ভালোবেসেছে, একাধিকবার এই মানিকগঞ্জের মাটিতে উনি এসেছেন, এই ছিটকা এসেছিল এই ছিটকা স্কুলে, এই আনন্দমোহন স্কুলে, এই স্কুলে রাত্রি যাপন করেছে। সেইখানে একইভাবে সুযোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান এই এলাকার সন্তানদের পড়াশোনার জন্য তার পাশে এসে দাঁড়িয়েছে। আপনারা, আমরা মনে করি আমরা অনেক সৌভাগ্যবান, এমন নেতারা ছায়াতলে আমরা আছি। সুতরাং আমাদের একটাই দায়িত্ব, এই যে আমরা হাজার হাজার মানুষের সমবেত হয়েছি, সবার একটাই নৈতিক দায়িত্ব হবে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী পতাকার দাঁড়িয়ে ধানের শীষকে আনতে হবে এবং ভোটের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। এবং সেই সরকার কোন সরকার হবে? বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার হবে এবং সেই সরকার নেতৃত্ব দিবে জনাব তারেক রহমান। আর এখানে যে কথাগুলো এসেছে, ঝিটকা আনন্দবনকে জাতীয়করণ করা হবে, এই কথা নিয়ে আমরা সেদিন শিক্ষকদের একটা সমাবেশ ছিল। সেই সমাবেশে সেখানে আমাদের নেতা জনাব তারেক রহমান উপস্থিত ছিলেন। শিক্ষকরা যখন এই দাবিটা করেছে তখন উনি বলেছে যখন সরকার গঠন হবে ইনশাল্লাহ সব উচ্চ বিদ্যালয়গুলি আমরা জাতীয়করণ করবো। তারপরে আপনারা বলছেন 10 বেড বিশিষ্ট হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র লাগবে, আর একটি পাবলিক লাইব্রেরি লাগবে। এইগুলি করতে গেলে আমাদের কি করতে হবে? আগে বললাম যে স্বপ্ন পূরণ করতে হলে সেই স্বপ্নের যে ধারক তাকে আমাদের লাগবে। এই স্বপ্নগুলি তখনই পূরণ হবে যখন আমরা সরকার গঠন করতে পারবো। ব্যক্তিগতভাবে তো এত বিশালভাবে কিছু করা সম্ভব না। আপনারা জানেন, একটা পাবলিক লাইব্রেরি বলেন, একটা স্বাস্থ্যকেন্দ্র বলেন, সেখানে সরকারের সহযোগিতা নিয়ে আমরা সেই কাজগুলি ইনশাল্লাহ, আল্লাহ যদি আমাদের সুযোগ দেয়, আমাদের যদি সেই ক্ষমতা আসে, ইনশাল্লাহ আপনাদের স্বপ্ন আমরা পূরণ করব। আর শিক্ষিত যুব সমাজের যে কর্মসংস্থান, সেটাও কিন্তু 21 দফার মধ্যে আছে। এই ছেলেরা যখন পড়াশোনা শেষ করে যাবে, তারা যখন তাদের কর্মসংস্থান, তারা যেন বেকার না থাকে, সেই দিকেও কিন্তু জনাব তারেক রহমান দৃষ্টি দিয়েছেন। আমাদের দায়িত্ব, আপনাদের এখানে যদি আমরা কোনো প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান করতে পারি, ইনশাল্লাহ আপনাদের সবার কর্মসংস্থান হবে। এখানে অনেক ব্যবসা অনেক ব্যবসায়ী
যেটা বিগত সময় লুটপাট করে আপনাদের এই মাঠ ভরাট করা হয়নি, সেটাও আমাদের এই এই ধানের শীষের সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠিত হলে ইনশাল্লাহ আপনাদের এটাও হবে। কিন্তু ওই একটাই কথা, আমাদের ভিতরে শক্তি রাখতে হবে, সাহস রাখতে হবে, মনোবল থাকতে হবে, ধৈর্যশীল হতে হবে, তাহলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব। আর যেটা সত্যিকে যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে আমার বাবা অনেকবার এসেছিলেন। আমি এখানে যে একটা খবর শুনলাম যে আমার বাবা 81 সালে এখানে প্রথম এসেছিলেন, তারপর 84 সাল থেকে উনি মেধা ভিত্তিক মেডেল দিতেন সবাইকে, যারা ভালো রেজাল্ট করতো তাদের মেধাভিত্তিক কাউকে স্বর্ণ মেডেল দেওয়া হয়েছে, কাউকে রৌপ্য মেডেল দেওয়া হয়েছে। আমি আপনাদের কাছে কথা দিয়ে গেলাম, আগামীতে এই স্কুলে জিটকা স্কুলে যদি ভালো রেজাল্ট করে এসএসসিতে, তাকে আমি এই আমার বাবা যেটা শুরু করেছিল এটা আবার শুরু করে দেব। থাকে তাকে বৃত্তি দেওয়ারও ব্যবস্থা করে, যাতে তার পড়াশোনায় যেন ভালো মতন সে শেষ পর্যন্ত যেতে পারে। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন। আমার বাবা আপনাদের নিয়ে অনেক স্বপ্ন ছিল তার, সে কিন্তু মানুষকে প্রচণ্ড ভালোবাসতেন, যার কারণে আমাকে আমার বাবা আপনাদের কাছে রেখে গিয়েছে। আমার বাবা যে শ্রদ্ধা ভালোবাসা আপনাদের মাঝে ছিলেন, আপনারা দোয়া করবেন আমি যেন আমার সেই বাবার শ্রদ্ধা ভালোবাসা নিয়ে আপনাদের মাঝে থাকতে পারি, এবং আপনাদের জন্য বিশেষ করে আমার সামনে যে তরুণ সমাজ আছে তাদের জন্য যেন আমি কিছু করে যেতে পারি, ওদের সুন্দর ভবিষ্যৎ যাতে গড়ে দিতে পারি, এই দোয়াটা আমার জন্য করবেন। ধন্যবাদ সকলকে এই সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য। এত সুশৃঙ্খলভাবে এত লোকজন উপস্থিত আছে, তার মধ্যে সমস্ত মানুষ আপনারা সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানটি উপভোগ করছেন, আমার কথা শুনছেন, সেজন্য আমি আমার ব্যক্তিগত এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ প্রকাশ করছি। আর এই অনুষ্ঠানে যারা আয়োজন করছে, যারা পরিশ্রম পেয়েছে, সব আয়োজকদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। আর পাশাপাশি আয়োজকদের একটু পিকনিক করার জন্য আমি আয়োজকদের হাতে 50,000 টাকা তুলে দিলাম। আয়োজকরা পিকনিক করবে, মিষ্টি খাবে, যেটা আয়োজকদের খুশি। এই স্কুলের ভবিষ্যৎ ভালো হোক, সুন্দর হোক, ছাত্রছাত্রীদের জীবন সফলময় হোক, এই প্রত্যাশা নিয়ে বিদায় নিলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, আমার দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ।